ভালোবাসা যে কি হয়তো সে আমার লাইফে না আসলে বুঝতেই পারতাম না। ভালোবাসা হারানো ভয়ঙ্কর যন্ত্রণা। আমাদের গল্পটা শুরু হয় 2023 সালের মার্চ মাস থেকে। আমাদের খুব সুন্দর একটা রিলেশন ছিল। আমাকে সবাই বলতো সে কখনোই আমাকে ছেড়ে যাবে না। এমনকি এটা আমারও মনে হয়েছিল যে সে আমাকে পাগলের মতো ভালোবাসে। আমাদের প্রথম দেখা হয়েছিল আমাদের বাড়িতেই। সেই দিন ছিল আমার দিদির আশীর্বাদ। আমাকে দেখে নাকি তার ভালো লেগে যায়, আর সে কথা বলতে বলতে আমাকে প্রপোজ করে দেয়। তারপর বলে, ওই শোনো না, তোমার সাথে কিছু কথা ছিল, এদিকে আসবে? আমি আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে কেন যাব? যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমাকে চিনবে কিভাবে? আচ্ছা, কি বলবেন বলেন। আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু কাউকে দেখে আমার হার্টবিটটা এরকমভাবে বেড়ে যায়নি। ফার্স্ট টাইম তোমাকে দেখে আমার এমন মনে হচ্ছে যে আল্লাহ শুধু তোমাকে আমার জন্য বানিয়েছে। আচ্ছা তাই? ওকে। আরে কোথায় যাচ্ছ? শোনো তো, আই লাভ ইউ। আরে আস্তে আস্তে, এইখানে এত লোক আছে, আসতে বলেন, সবাই শুনে নিবে। তাহলে বলো, কি বলবো? যেটা আমি শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার মোবাইল নাম্বারটা দাও। 8250063368। তাহলে আমি তোমাকে রাত্রে কল করব, তুমি রিসিভ করবে কিন্তু। ওকে। প্রথম প্রথম সে আমাকে অনেক গুরুত্ব দিত, কিন্তু আমি এড়িয়ে চলতাম। আমি গুরুত্ব দিতাম না, কারণ তারা খুব প্রভাবশালী লোক ছিল। কল না ধরলে 1000 বার কল করতো, SMS করতো। আমি ভেবেছিলাম এমন রিলেশন মানুষ ভাগ্য করেই পায়। আর আমার বাড়ি থেকে এই রিলেশনের ব্যাপারে সবাই জানতো। বাড়ি থেকে অনেক সাপোর্টও পেয়েছিলাম, কারণ ছেলে অনেক ভালো ছিল। এ করতে করতে 8 থেকে 9 মাস কেটে যায়। তারপর ও একদিন আমাকে বলল, চলো আমরা বিয়ে করে নিই। সোনিয়া। বলো সোহেল। চলো আমরা বিয়ে করে নিই। ওকে। তুমি তোমার বাড়িতে বলো, আর আমিও আমার বাড়িতে বলছি। তাদের বাড়িতে বলে এবং তাদের বাড়ি থেকে বিয়ের দিন ঠিক করে ফেলে। এর মাঝে ছেলেটা একদিন মেয়েটাকে কল করে, কিন্তু মেয়েটা ঘুমিয়েছিল, তাই কল রিসিভ করতে পারেনি। তাই মেয়েটার সাথে ঝামেলা করে ছেলেটা মেয়েটাকে ব্লক করে দেয়। তারপর 17ই মার্চ রাতে ছেলেটা মেয়েটিকে ফোন করে। প্রায় 2 ঘন্টা ধরে কথা বলে, কিন্তু ছেলেটার যে বিয়ে হয়ে গেছে সেই কথাটি ছেলেটা মেয়েটিকে বলেনি। মেয়েটা একদিন ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ করেই দেখে ছেলেটার বৌদি ছেলেটার আশীর্বাদের ফটো পোস্ট করেছে ফেসবুকে। তখন মেয়েটা, আমি তোমার সাথে রিলেশনশিপে আসার পর থেকে কোনো ছেলেকে আমার ফ্রেন্ড লিস্টে রাখিনি, তাহলে তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে? আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, শেষে কিনা তুমি আমাকে পথের পাগল করে চলে গেলে। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, যে অন্ধবিশ্বাস ভাঙতে তোমার কি একটু হাত পা কাঁপলো না? আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মতো যেন আর কোনো মেয়ের সাথে এমন না হয়। আমি আল্লাহর কাছে দোয়া করি যে কষ্ট তুমি আমাকে দিয়েছো, সে কষ্ট যেন তোমাকে অন্য কেউ না দেয়। তুমি অনেক ভালো থেকো, তুমি অনেক সুখে থেকো। শুধু ফোন রিসিভ না করার জন্য অন্য একজনকে বিয়ে করে নিল। এটা আমার কাছে ছেড়ে যাওয়ার মতো কোনো রিজন মনে হলো না। আসলে সে বেটার কাউকে খুঁজছিল, তাই সে মেয়েটাকে রেখে অন্য আরেকজনকে বিয়ে করে নিয়েছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের লাইফে যদি কোনো স্টোরি থাকে তাহলে সেম আপনিও পাঠিয়ে দিতে পারেন ভয়েস অফ সোহেল ফেসবুক পেজে। আমাদেরকে স্টোরিটা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে একটি মেয়ে। তিনি তার নাম অ্যাড্রেস শেয়ার করতে বারণ করেছে, তাই আপনাদের সাথে নাম অ্যাড্রেস শেয়ার করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের লাইফের কোনো স্টোরি থাকে তাহলে প্লিজ আমাদেরকে পাঠিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর স্বার্থপর মানুষ সাথে দূরে থাকবেন।